মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে চাইলে আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা মাত্র কয়েক মিনিটের মাধ্যমে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে এরকম এইচডি থাম্বনেইল ডিজাইন তৈরি করতে পারবেন। তো ডিজাইনটি করতে যা যা প্রয়োজন হবে তা সব কিছুই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই pixellab অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন, এরপর আপনাদের মোবাইলের অটো রোলেট অপশনটি অন করে নেবেন, এরপর আপনার মোবাইলটি ল্যান্ডস্কেপ করে নেবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা প্রথমে মোবাইলটিকে অটো রোলেট করে নেব, এরপর আমরা ল্যান্ডস্কেপ মোডে এই ডিজাইনটি করব। তো pixellab অ্যাপসের ভিতরে আসার পর সর্বপ্রথম আমরা উপরে ডান পাশে এই 3 ডট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ইমেজ সাইজ দিয়ে নেব। তো ইমেজের সাইজটি এখানে ক্লিক করে এরপর আপনার কর্নারে এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে ইউটিউব থাম্বনেইল এটির উপর ক্লিক করবেন, এরপর আপনারা ওকে ক্লিক করবেন। তাহলে দেখবেন ইউটিউব থাম্বনেইলে যে সাইজটি আছে এখানে কিন্তু চলে আসছে। এরপর আপনারা এই টেক্সটটিকে ফ্রি টেক্সটে এখানে ক্লিক করে এখানে উপরে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এই টেক্সটটি ডিলিট করে দিবেন। সো এরপর নিচ থেকে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের অপশন, এটির উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা কালার এই অপশনটিতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে নেবেন। সো আমি এখানে সলিড কালার আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার মানে এখানে 2টা বা 3টা কালার ইউজ করতে পারেন। সো আমি একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে যে ডিজাইনটি করেছি আপনারা থাম্বনেইলে দেখেছেন সেই ডিজাইনটি আমি এখানে করে দেখাবো। সো আমরা এখানে এটি করার জন্য গ্রেডিয়েন্ট ফিল এখানে ক্লিক করব, এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা প্রথমে এখানে যে গ্রেডিয়েন্টটি দেখতে পাচ্ছেন চারদিকে একটু ডার্ক, মাঝখানে একটু লাইট। সো আমরা এটি করার জন্য প্রথমে আমরা যে লাইট অপশনটি দেখতে পাচ্ছেন, সো এই ডার্ক অপশনটি এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করছি দেখেন, এখানে ক্লিক করার পর আমরা এই কালার এই অপশনটিতে ক্লিক করব। সো আমরা কালার এই অপশনটিতে ক্লিক করছি। এরপর আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। আমরা আগের একটি কালার কোড কপি করা আছে, আমি এখানে জাস্ট পেস্ট করব। সো নেক্সট, এরপর এখান থেকে টিক মার্ক করে দিবেন, এরপর ওকে করে দিবেন। সো এখানে যে ব্লু নেভি কালারটা দেখতে পাচ্ছেন এটি জাস্ট হালকা, এটি চারদিকে থাকবে, তো আমি এটিকে ওকে করে দিচ্ছি। এবার মাঝখানে যে কালার, তো মাঝখানে একটা কালার দেওয়ার জন্য আপনারা এই পাশে যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন, এরপরে আপনারা আবার এটাতে ক্লিক করবেন। সো এরপরে আমি এইখানে একটু ডার্ক কালার দিব, এই কালারটা একটু ডার্ক দিব এখানে। সো একটু ডার্ক দিব, এরপর এটিকে ওকে করে দেব। সো এটিকে আমি আরও ডার্ক করতে চাইলে আবার কালার এখানে ক্লিক করে এটিকে আরও ডার্ক করে দেব। সো দেখুন এখানে কিন্তু আপনার একটি ডার্ক অপশন চলে আসছে, এরপরে এইদিকে একটু হালকা। সেভাবে আপনার গ্রেডিয়েন্ট ফিল কালার দিতে পারেন, এরপরে আপনাকে এটি টিক মার্ক করে দেবেন। সো এই গ্রেডিয়েন্ট কালার করাটা একটু টাফ ব্যাপার, আপনারা চেষ্টা করবেন তাহলে পারবেন। এরপর আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটি শেপ নেবেন। সো আমি ক্লিক করলাম, এরপর আমরা শেপে ক্লিক করব। এখানে যে শেপটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করব, এরপর আমরা এখানে দেখবেন একটি শেপ চলে আসছে চতুর্ভুজ আকৃতি। আপনি চাইলে এটিকে রাউন্ড আকৃতির শেপ নিতে পারেন। তো এটি করার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনারা অনেক ধরনের শেপ দেখতে পাবেন। তো আমি এখান থেকে রাউন্ড শেপটি নিচ্ছি, এরপর আপনারা চাইলে কর্নারে ধরে এটিকে বড় করে দিতে পারবেন। সো আমি এটিকে একটু বড় করে দিচ্ছি। দেখুন আমি শেপটিকে এখানে বসিয়ে দিচ্ছি মাঝখান বরাবর, তাহলে একটি ডিজাইন চলে আসবে এখানে। সো আপনারা এটিকে এভাবে সরিয়ে নিতে পারেন। এটিকে মাঝখানে দিয়ে আপনারা এটিকে লক করে দিবেন। লেয়ারটিকে লক করার জন্য আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করবেন, করে এটার উপর চাপ দেবেন, এরপর এটিকে যে লক বাটন আছে সেটাতে ক্লিক করবেন। তাহলে হবে কি আপনি এটি আর নড়াচড়া করবে না। এরপর আপনারা চাইলে আপনারা এখানে আপনাদের ছবি বা ইমেজ বা যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার একটি ছবি অ্যাড করে দিচ্ছি। তো ছবি বা পিকচার অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করুন, এরপর ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ছবি অ্যাড করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি পিকচার অ্যাড করে দিবেন। সো আমি এখানে আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো আপনারা কীভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটির ভিডিও
আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। অনলাইন থেকে জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমি একটি গ্যালারি থেকে ফটো অ্যাড করে দিচ্ছি। সো দেখুন আপনারা এভাবে ফটোটি অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন, এরপর ছবিটিকে একটু ছোট করবেন। দেখুন এই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এরপর আপনারা এটিকে নিচের দিকে পজিশনিং করে দিবেন, এরকম যেরকম ফিক্সড করা যায় এভাবে ফিক্সড করে দিবেন। এরপর আপনার চাইলে ছবিটির চারদিকে একটি স্ট্রোক দিতে পারেন। তো সেটি করার জন্য আপনারা প্রথমে এই ছবিটির উপর একটা ক্লিক করবেন। ছবিটির উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে এই মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার নিচ থেকে স্ট্রোক নামে একটি অপশন দেখতে পারবেন, স্ট্রোক অপশনে ক্লিক করবেন। তারপর এটিকে এনেবল করবেন। এনেবল করে এটিকে আপনারা 4 করে বা 545 দিয়ে আপনারা এখান থেকে একটি কালার দিয়ে দিবেন। তো এটার সাথে ম্যাচিং রেখে আমি এই কালারটি দিচ্ছি। তো আমি একটু কমিয়ে দিচ্ছি, এটাকে 4 করে দিচ্ছি। এরপর টিক মার্কে ক্লিক করে দেন, দেখবেন চারদিকে একটি শ্যাপ চলে আসছে, মানে একটু অন্যরকম মনে হচ্ছে। সো এরপরে আপনারা এই লেয়ারটি লক করে দেবেন, তাহলে হবে কি আপনারা এই ছবিটি আর নড়াচড়া করবে না। সো আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো পজিশনিং করবেন। সো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে প্লাস আইকনে আরেকটি ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো টেক্সটে ক্লিক করব, এরপর আমরা এটিকে এখানে ধরে নিয়ে আসবো, একটু বড় করব। তো আমরা এখানে লিখব ইউটিউব থাম্বনেল। সো আমরা এখানে ইউটিউব লিখছি। তো এই টেক্সটটিকে এডিট করার জন্য আপনারা প্রথমে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনারা এই টেক্সটটি এডিট করতে পারবেন। সো আমি এই অপশনে ক্লিক করছি, দেখুন এখানে এডিট অপশন চলে আসছে। তো আমি এডিটে ক্লিক করব, এরপর আমরা এখানে লিখব ইউটিউব। সো দেখুন আমরা এখানে ইউটিউব লিখছি, এরপর এখান থেকে ওকে ক্লিক করব। সো এখানে ইউটিউব লেখাটি চলে আসছে। তো এখন আমরা এটিকে একটি সুন্দর ফন্ট দেব। সো ফন্ট দেওয়ার জন্য আমরা এই অপশন সিলেক্ট থাকা অবস্থায় দেখুন এই কিন্তু সিলেক্ট করা আছে। এরপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখবেন যে ফন্ট নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে। সো এখান থেকে আমি একটি সুন্দর ফন্ট দেব। তো ফন্টের নাম হচ্ছে ব্রাশ কিং। তো এই ব্রাশ কিং ফন্টটি আপনারা কীভাবে পাবেন? সো এটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। আমি ফন্টটি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা জাস্ট ক্লিক করে এটিকে পিক্সেলab অ্যাপসের ভিতরে অ্যাড করে নিতে হবে। তো খুবই সহজ অ্যাড করা। জাস্ট আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনার ডাউনলোড ফোল্ডারে দেখবেন যে ব্রাশিং নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ওই ফোল্ডারে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করে দিলে আপনার মাই ফন্টটি চলে আসবে। তো এখানে মাই ফন্টে চলে আসবে সুন্দর। এরপর নর্মাল যে ফন্টগুলো আছে আপনারা এগুলো দিয়ে ডিজাইন করতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটি দিয়ে দিচ্ছি, দেখুন ওকে দিলাম। এরপর আমি এটিকে একটু ধরে এটিকে সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। তো এটিকে এখানে সেট করে দিলাম। তো আমরা এখন থাম্বনেল যে লেখাটি এটি লিখব, এটি লেখার জন্য আমরা এই ফন্টটি লিখব। সো আমরা যেহেতু এরকমই ডিজাইনটি করব, সো আমরা এখানে এই কপি অপশনে ক্লিক করব। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে কপি অপশনে ক্লিক করব। তো এটা আরেকটি কপি হয়ে যাবে। সো আমরা এখান থেকে এটি কালারটি চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা এই নিচের দিকে যাব, যাওয়ার পরে কালার যে অপশনটি রয়েছে এটির উপরে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। দেখুন এখানে আমরা জাস্ট থেকে আবার থাম্বনেল যেহেতু লিখতে হবে, সো আমরা আবার এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লিখব থাম্বনেল। ডান করে দিব, এরপর ওকে করে দেবো। দেখুন এখানে ইউটিউব থাম্বনেল লেখাটি চলে আসছে। সো এরপর আমাদেরকে আমরা এখন উপরে আরেকটি বাংলা টেক্সট অ্যাড করব। যেহেতু এটা থাম্বনেল, সো এখানে অ্যাট্রাকটিভ কিছু থাকতে হবে যে আপনি মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন। সেক্ষেত্রে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আবার একটি টেক্সট নেব। তো টেক্সটটি ধরে এখানে নিয়ে আসবো। এরপর এডিট অপশনে ক্লিক করব, আমরা এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। সো দেখুন আমরা টেক্সটটি লিখে ফেলেছি। তো আমরা ওকে ক্লিক করব। এরপর আমরা এখানে একটি ফন্ট দেব। তো এটি ফন্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার সেই ফন্টে চলে যাব, এটি সিলেক্ট করা অবস্থায়। তো আমরা ফন্টে দিয়ে এখান থেকে বাংলা ফন্টটি দিয়ে নেব। সো এখান দেখুন বাংলা ফন্টে আমি মাই ফন্টে আমার বাংলা ফন্ট ডাউনলোড করা রয়েছে কালপুরুষ। তো এই কালপুরুষ ফন্টটির লিঙ্কও আমরা এখানে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সে। তো আমি কালপুরুষ ফন্টটির লিঙ্কটি ক্লিক করে দিলাম। এরপর আপনারা ফন্টের এখান থেকে ফন্টটা একটু মোটা করে নিব। তো এটা করার জন্য এই স্টাইলে ক্লিক করব। এরপর এখান থেকে বোল্ডে ক্লিক করব। দেখুন ফন্টটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। এরপর আমরা টিক মার্ক করে দেবো। সেটিকে আমরা একটু ছোট করে নিব, আমাদের যেরকম দেখতে ভালো লাগে। এটিকে আমরা এই মাঝবর ডিজাইনটি মাঝবর রাখার চেষ্টা করব।
সো এরপর আমরা এটিকে আরও সুন্দর যাতে বোঝা যায় সেটি করার জন্য আমরা এটার পিছনে একটি শ্যাডো অ্যাড করব। তো শ্যাডোটি আমরা একটি পিএনজি ফাইল এখানে অ্যাড করব। সো আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আপনারা শ্যাডোটি ডাউনলোড করে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে শ্যাডোটি দেওয়া থাকবে, আপনারা জাস্ট ডাউনলোড করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা শ্যাপটি ওখানে অ্যাড করবেন। সো দেখুন আমি শ্যাপটি এখানে অ্যাড করছি। সো আপনারা এই শ্যাপটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো শ্যাপটি এভাবে অ্যাড করার পর আপনার এটিকে এখান থেকে কেটে দিবেন। তো মাঝ বরাবর কাটবেন, এটিকে এরকম করে কাটবেন, এরকম কেটে এরপর আপনারা এখান থেকে টিক মার্ক এটাতে ক্লিক করবেন, তাহলে শ্যাপটি সুন্দর করে এভাবে চলে আসবে। এরপরে কর্নারে ধরে আপনারা এই লেখার সাথে টেক্সটের সাথে এটি সুন্দর করে বসিয়ে দেবেন। সো দেখুন আমি কীভাবে কাজটি করতেছি, জাস্ট এই সাইজটি এই মোবাইল ডিজাইন করে এটার সাথে বসিয়ে দেবেন। সো আপনারা এভাবে ছোটো বড়ো করে আপনারা ডিজাইনটি করবেন, চেষ্টা করবেন যাতে হাইলাইট হয় বিষয়টি, মোবাইল দিয়ে তৈরি করুন এই বিষয়টি যাতে হাইলাইট হয়। দেখুন একটা সুন্দর একটা প্রিমিয়াম ফিল চলে আসছে ডিজাইনটির মধ্যে। সো আমরা এখানে নিচের দিকে আরও টেক্সট, তো সেজন্য আমরা প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। আমরা এখানে যে মেইন আমাদের ট্যাগলাইন ইউটিউব থাম্বনেইল ডিজাইন, তো এই লেখাটি আমরা এখন এখানে লিখব। দেখুন আমরা এই ডিজাইনটি যেহেতু করতেছি তো আমরা এই লেখাটি লিখব। এরপর আমরা এখানে আবার টেক্সট থেকে এটাকে সুন্দর একটি টেক্সট দিয়ে দেবো। তো আমি আবার টেক্সটে ক্লিক করব, এরপর নিচ থেকে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন। তো আমি এখান থেকে এই ক্লাসিক এই ফন্টটি দিয়ে নিলাম, এটি আমার কাছে অনেক ভালো লাগে। সো আপনারা এই ফন্টটি এভাবে দিবেন, এখানে সুন্দর একটা বর্ডার লাইন রাখবেন যাতে বোঝা যায়। এরপর আপনারা এটিকেও লক করে দেবেন, লেয়ার অপশন থেকে এগুলো সবগুলি লক করে দেবেন, তাহলে আপনি ডিজাইনটি করতে সুবিধা হবে। সো এরপর আমরা এখানে একটা ইউটিউবের আইকন অ্যাড করব। সো আইকনটি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও এই প্লাস ডাউনলোড করবেন। এরপর প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা আইকনটি অ্যাড, এরপর আপনারা এটিকে ছোটো বড়ো করে এই কর্নারে সুন্দর করে এটিকে সেট করে দেবেন। সো দেখুন এটিকে সেট করার পর আপনার ডিজাইনটিকে আরও প্রিমিয়াম করার জন্য আরও কিছু ডিজাইন এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে প্লাস এখানে ক্লিক করে একটু টেক্সট একটা ডিজাইন অ্যাড করছি এখানে দেখেন। এরপর আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, এরপর এটিকে এডিট করবেন। এডিট করার জন্য আপনারা এখানে কয়েকটি ডট ডট দিয়ে দিবেন, 5টা করে ডট ডট, এরপর ইন্টার দিয়ে আবার ডট ডট দিবেন, এরপর আবার দিবেন, এরকম করে ডট ডট দিবেন, এরপর ওকে করবেন, জাস্ট ওকেতে ক্লিক করবেন। এরপর এটিকে সুন্দর করে ডিজাইন করতে হবে। তো এটি করার জন্য আপনার নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে স্পেসিং নামে একটি অপশন রয়েছে, স্পেসিং এবং লাইন স্পেসিং। তো এই দুইটি ডিজাইন দিয়ে এখন আমি ডিজাইনটি সুন্দর করব। সো এটিকে দিয়ে আমি প্রথমে লাইন স্পেসিংয়ে ক্লিক করবো, এরপর এটিকে আমরা লাইন স্পেসিংটা কমিয়ে দেবো, মাইনাস করে দেবো, এরকম করে দেবো। এরপরে হচ্ছে আমরা এটি ওকে করে দেবো। সো এরপরে আমরা লাইন স্পেসিং এর পরে নর্মাল যে স্পেসিং আছে তো এই অপশনটিতে একটা ক্লিক করব। তো এটিকে আমরা একটু বাড়িয়ে দেবো এভাবে সুন্দর করে, ডিজাইনটি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। সো এরপর আমরা টিক মার্ক করে দেবো। সো এইটিকে আমরা এই কর্নারে এরকম করে বসিয়ে দেবো নিয়ে, এরপর এই ডিজাইনটিকে আবার কপি করব। সো এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে কপিতে ক্লিক করব। তো আরেকটা ডিজাইন আমরা নিচের দিকে দিয়ে দেব এখানে। তো দেখুন এখন কিন্তু ডিজাইনটি দেখতে অনেক প্রিমিয়াম মনে হচ্ছে। তো এরপর হচ্ছে আপনার সেভ করার পালা। তো সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে আপনারা সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে ডটটি দেখতে পাচ্ছেন কাস্টমের, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচের দিকে দেখবেন যে আলটা নামে একটি অপশন আছে। তো আলটা এই মোডে আপনারা ক্লিক করবেন। তো এটাকে সিলেক্ট করার পর দেখবেন এখানে আলটা চলে আসছে। এরপর আপনারা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এই ইমেজটি অনেক সুন্দর সেভ হয়ে যাবে। তো দেখুন আমি এটিকে সেভ করছি। সো দেখুন ইমেজটি সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। সো দেখুন ইমেজটি আমি এখানে ভিউ করে দেখাচ্ছি। অনেক হাই কোয়ালিটি থাম্বনেইল আপনারা এটি এখানে এইভাবে তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। জাস্ট পিক্সেলab